মাইজভান্ডার দরবার শরীফ অসংখ্য পীর আউলিয়ার সাধন ভোজনের তীর্থস্থান। মাইজভান্ডার দরবার শরীফে এক মহাপুরুষ হলেন শাহজাহান জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজ। তিনি 10 পুষ 1335 বঙ্গাব্দ 25 ডিসেম্বর 1928 খ্রিস্টাব্দে 12 রজব 1347 হিজরি চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ি থানার মাইজভান্ডার দরবার শরীফ নামক স্থানে জন্মগ্রহণ করেন। জন্মের 7 দিনের মাথায় তার নাম রাখা হয় সৈয়দ বদিউর রহমান। কিন্তু স্বপ্নে যুগে শিশুর পিতা হজরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কাদ্দাসিরহুল আজিজকে হজরত গৌসুল আজম মাইজভান্ডারী ভাব গম্ভীর স্বরে বললেন, শিশুর নাম রাখুন জিয়াউল হক। অনুসূচিত পিতা পরদিনই পুনরায় অনুষ্ঠান আয়োজন করে 2টা গরু জবাহ করে রাখা হলো স্বপ্নদেষ্ট পবিত্র নামটাই। জিয়া শব্দের অর্থ হলো আলো এবং হক শব্দের অর্থ হলো সত্য। সুতরাং সত্যের আলোক জিয়াউল হক, সত্যের বার্তাবাহক আরেক মহাদূত। তার মাতা ছিল সৈয়দা সাজেদা খাতুন। তিনি ছিলেন বাবান্ডারী কাদ্দাসিরহুল আজিজের দ্বিতীয় কন্যা। প্রথম দিকে তিনি গৃহশিক্ষক মৌলভী মুজাম্মেল হকের নিকট আরবি বর্ণমালা ও কলমা শিক্ষা লাভ করেন। এরপর মাইজভান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায় তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। 5ম শ্রেণীতে ভর্তি হয়ে 9ম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন নানপুর আবু সুবহান হাই স্কুলে। পরবর্তীতে 9ম ও 10ম শ্রেণীর পাঠ শেষে চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুলে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ভর্তি হন চট্টগ্রাম কলেজে। কানুন গোবরা স্যার আশুতোষ ডিগ্রি কলেজে বিএ স্নাতক ডিগ্রি সমাপনী পরীক্ষার 3য় দিনে হঠাৎ তার অস্বাভাবিক ভাবের পরিবর্তন পরিলক্ষিত হয়। তিনি সাদা খাতা জমা দিয়ে পরীক্ষার কেন্দ্র হতে পরিত্যাগ করে সরাসরি মাইজভান্ডার প্রত্যাগমন করেন। এই ছিল তার জীবনের প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ প্রহর। উপরিক্ত ঘটনার পর তিনি বোয়ালখালী হতে মাইজভান্ডারে ফিরে আসেন। আধ্যাত্ম সাধনার আত্মনিয়োগ করেন। আল্লাহর মুখোমুখি হবার প্রত্যাশায় কঠোর সাধনা শুরু করেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। সাধনার এক পর্যায়ে তিনি আহার নিদ্রা একেবারেই ত্যাগ করেন এবং কিছুদিনের মধ্যে তিনি সর্বমূলা হয়ে যান। বড় ছেলের এমন অবস্থায় পিতা চিন্তিত হয়ে গেলেন। একবার জিয়াউল হক মাইজভান্ডারী বাবাকে প্রশ্ন করেন, হজরত কেবলা কে? বাবা বললেন, আল্লাহর ওলি, 2 মিলে 1। পরে আবার প্রশ্ন করলেন, আপনি কে? বাবা উত্তর দেন, আমি হজরতের ওসি ও বাবাজান কেবলার ফয়েজপ্রাপ্ত। বারবার জিয়াউল হক মাইজভান্ডারীর প্রশ্ন করতে থাকলে হুজুরার মধ্যে উত্তেজিত হয়ে বললেন, আমাকে এখনো চিনো নাই? আমি কে দেখবে? একটু পরে হুজুরার দরজা খুলে পিতা বের হয়ে আসেন। পিতার মুখমণ্ডল রক্তিম লাল। পুত্র জিয়াউল হক মাইজভান্ডারী মুখে বট দিয়ে মুখ নিচু করে বসে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। পিতা খাদেমকে নির্দেশ দিল, ওকে বাড়িতে নিয়ে যাও। দরাদরি করে তাকে বিছানায় শোয়ানো হলো। ছেলের এমন অবস্থা দেখে মা বাকরুদ্র। সেবিকা পানি ঢালতে ঢালতে অনেকক্ষণ পর স্বাভাবিক হয়ে ওঠেন। পরদিন হজরত কেবলা কাবার মাজারে সিজদায় লুটিয়ে পড়েন। প্রায় 2 ঘন্টা মাথা উঠাবার কোনো লক্ষণ নেই। হজরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারীর খাদেমদের নির্দেশ দিলেন, উঠিয়ে দোকানের চেয়ারে বসিয়ে দাও। সন্তানের এমন অবস্থা দেখে পিতা দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কাঁদতে লাগলেন এবং বললেন, আমাকে বারবার প্রশ্ন করাতে মন একটু গরম হয়ে যে শক্তি আমি তার উপর ঢেলেছি তা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে ডাললে পাহাড় ডলে যেত, সাগরে দিলে সাগর জল শূন্য হয়ে যেত। আমার রক্তের সন্তান বলে এখনো টিকে আছে। পরের দিন সকালে জিয়াউল হক মাইজভান্ডারী মাকে ডেকে বললেন, মা, আমার সিনা জ্বলে পড়ে কয়লা হয়ে গেছে। তিনি পৌষের কনকন শীতেও পুকুরের ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ডুবে থাকতেন। এক লোক জিয়াউল হক মাইজভান্ডারীকে পাগল কিনা জানতে চাইলে তার বাবা বললেন, লোকেরা যেরকম মাথা খারাপ মনে করে তেমন নয়। আমার বড় মিয়া আল্লাহর পাগল। সাধনা বলে যেখানে উঠেছে তার উপরে ইনসানিয়তের কোনো স্থান নেই। 1954 সাল থেকে উপাদ পর্যন্ত তিনি কখনো একটানা
রাতে ঘুমিয়ে কাটার নাই। সকালের দিকে বিশ্রাম নিতেন। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি একসাথে অনেক অনেক টাকা পুড়ে ফেলতেন। তিনি বলতেন, সব টাকা ভালো না, তাই পুড়ে ফেলতে হয়। সাধনার চূড়ান্ত পর্যায়ের শেষে প্রায় বলতেন, আমার তরিকা 2 পয়সার তরিকা নয়, কোটি কোটি গুণ বড়। পরে তিনি পিতা সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারির স্থলাভিষিক্ত হন। তিনি জৈনক বদিউজ্জামান চৌধুরীর বদর শিকদার ছোট কন্যা সৈয়দা মনোয়ারা বেগমের সাথে 1955 সালের 28শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন 5 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক। তার একমাত্র পুত্র সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। তিনি বর্তমানে শাহজাহাজ জিয়াউল হক মাইজভান্ডারির স্থলাভিষিক্ত রয়েছেন। যখন তিনি 5 বছর বয়স ছিলেন, তখন শাহানশাহ বাবাজান সৈয়দ হাসান মাইজভান্ডারির উদ্দেশ্যে বলেছিলেন, আমার হাসান মিয়া আল্লাহর মস্ত বড় ওলি, সৃষ্টির কল্যাণের জন্য এসেছেন, তাকে সাধ্যমতো ইজ্জত সম্মান করবেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক সুফি সম্মেলনের আয়োজক, মাইজভান্ডারি একাডেমির সভাপতি ও শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের নামের এক প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় দায়িত্ব পালন করছেন। ট্রাস্টটি কতিপয় স্কুল, মাদ্রাসা, এতিমখানা, মেডিকেল, জাকাত তহবিল এবং সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি পরিচালনা করছে। 1975 সালে 14 অক্টোবর 27শে আশ্বিন বাবা ভান্ডারীর জন্মদিন। রাত থেকে বৃষ্টি, আকাশে কালো মেঘ ঢাকা। সকালে শাহজাহাজ জিয়াউল হক মাইজভান্ডারি গেটে আসেন ও জানতে চান ডেকোরেশন হয়নি কেন, রঙিন বাল্ব লাগায়নি কেন। রঙিন বাল্ব লাগিয়ে দাও। লোকটি বলল, বৃষ্টি হচ্ছে তাই এখনো লাগানো হয়নি। সাথে সাথে আধ্যাত্মিক জজবা হালতে বললেন, কিসের বৃষ্টি, আমাকে চিনো? হক ভান্ডারি চলে গেল হুজুরার মধ্যে। ততক্ষণেই মেঘ কেটে যাচ্ছে এবং আকাশ আগের মতো বর্ষা হয়ে গেল। অল্পক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠল। শাহানশাহ বাবাজান একদিন রাত 3টায় চলে গেল পৌজদার হাট সমুদ্র সৈকত। চলে গেলে এত রাতে কেন যাবে জানতে চাইলে তিনি সফর সঙ্গীকে বললেন, সমুদ্রের ঢেউ দেখতে এবং এই পানির কলকল জুবজাপ ধ্বনিতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উঠে। আমরা কয়েস কিদিরের জিকির শুনতে যাব। ঠান্ডা বাতাস ও বৃষ্টি পড়ছে তখন। সমুদ্রে পৌঁছে তিনি চলে যেতে লাগলেন গভীর সমুদ্রের দিকে। যেতে যেতে একসময় দৃষ্টির সীমার বাইরে চলে গেলেন। খানেক পর তিনি ফিরে এলেন। তাহার সফর সঙ্গী দেখল তাহার পরনের কাপড় ভিজা নয়, সম্পূর্ণ শুকনা। এছাড়াও তিনি মানুষের পেটে হাত বুলিয়ে অপারেশন বাত, পিটিয়ে একশিরা রোগ বাত, বুবার মুখে বাক্যদান, তেল ছাড়া গাড়ি চালানো সহ আরও অনেক অনেক কারামত রয়েছে, যা সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। জিয়াউল হক মাইজভান্ডারি কাদ্দাসিরুল আজিজ 26 আশ্বিন 1395 বঙ্গাব্দ 13 অক্টোবর 1988 খ্রিস্টাব্দে হিজরি সালের পহেলা রবিউল আউয়াল রাত 12টা 27 মিনিটে তিনি আল্লাহ তাআলার সাথে চিরস্থায়ী মিলনে ধন্য হন। 5 লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। তৎকালীন সময়ে বৃহত্তর জানাজা হিসাবে ঘোষিত হয়। জিয়াউল হক মাইজভান্ডারি আক্ষেপ হয়ে বললেন, লোকেরা আমার কাছে আসে সন্তান হয় না, চাকরিতে প্রমোশন হয় না, ব্যবসা, চিকিৎসা এসব নিয়ে। আল্লাহ তলবিতে কেউ আসে না। 2, এই দরবারে ভক্তি বিশ্বাসে যারা আসে সবাই মুরিদ। 3, আমার তরিকা 2 পয়সার নয়, কোটি কোটি গুণ বড়। 4, রহমতুল্লিল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের সীমানা জুড়ে আমার বেলায়েতি কর্মক্ষমতা। 5, আমার দরবার আন্তর্জাতিক প্রশাসন অফিস, যেখান থেকে বিশ্ব পরিচালিত ও নিয়ন্ত্রিত। 6, এই বিশ্ব কখন কি হয়েছে, কি হচ্ছে, কি হবে আমার সব জানা। 7, আরশের উপরে বসে আমি সৃষ্টির কাজকর্ম দেখি, উপরের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলি। 8, মাইজভান্ডার শরীফ হায়াতের ভান্ডার, রিজিকের ভান্ডার, দৌলতের ভান্ডার, ইজ্জতের ভান্ডার। 9, আল্লাহর ওলিরা মানুষের রুহানি পিতা, তাই বাবা ডাকা উচিত, নতুবা
ফয়েজ রক্ষত পাওয়া যায় না। 10 হজের টাকায় দুস্থ মানুষের সেবা করা হজ্জে আকবর।